শবে বরাত আসলেই কি ভাগ্য পরিবর্তনের রজনী? এটা এই রাতে কি ভাগ্য পরিবর্তন করা হয়? সহিহ শুদ্ধ কোনটা হয় আমরা জেনে নেই। যে এই রাতে অনেকেই মনে করি যে এটা ভাগ্য পরিবর্তনের রাত, এই রাতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, অনেকেই এই কথাটা আমরা জানি। কিন্তু কোরআনুল কারীমে কি বলা হয়েছে? সূরা দুখানের ভিতর বলা হয়েছে হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতপূর্ণময় রাতে, নিশ্চয় আমি মানুষদেরকে সতর্ককারী। তাহলে এখানে যে বরকতপূর্ণ রাত বলতে আমরা অনেকেই সবে বরাতকে বোঝাই, বরাতকেই মনে করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরও তো কুরআনুল কারীমে স্পষ্ট করে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কুরআনুল কারীম নাজিল করেছি, অবতরণ করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর এই রাত্রিতে নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আরও এক জায়গায় বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন এবারে শুনুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলেছেন, যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছিল, তাদেরকে কিতাবসমূহ দেওয়া হয়েছিল, সহিফাসমূহ দেওয়া হয়েছিল, এই সমস্ত কিছু রমজান মাসেই নাজিল করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সহিফা দেওয়া হয়েছিল সেটা রমজানের প্রথম তারিখে নাজিল করা হয়েছে। তাওরাত কিতাব নাজিল করা হয়েছে রমজানের 6 তারিখে, জাবুর কিতাব নাজিল করা হয়েছে রমজানের 12 তারিখে, ইনজিল কিতাব নাজিল করা হয়েছে রমজানের 18 তারিখে, আর কুরআনুল কারীম 15 তারিখ দিবাগত, রমজানের 15 তারিখ দিবাগত রাতটা যখন আসে এই রাতে নাজিল করা হয়েছে। এটা মুসনাদে আহমদ হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে বরকতপূর্ণ রাত, ভাগ্য রজনী বলতে এটা শবে কদরকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা রাত দিয়েছেন, শবে বরাত, শবে কদর। তবে শবে বরাত এটা আল্লাহ তাআলা বান্দাদেরকে পরিষ্কার করে দিয়েছেন, এটা প্রকাশ করে দিয়েছেন, কেননা এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, সমস্ত সৃষ্টিকুলকে মাফ করে দেন। কেননা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সহিহ হাদিস পাওয়া যায়, তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে যখন শাবানের 15 তারিখ রাত চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের দিকে নজরদারি করেন, সমস্ত সৃষ্টিকুলের দিকে তাকান, বান্দাদের প্রতি নজর দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। কিন্তু 2 শ্রেণী, 2 প্রকার ব্যক্তি যেগুলো রয়েছেন, বান্দা রয়েছেন, তাদেরকে আল্লাহ মাফ করেন না। ওই 2 শ্রেণীর ব্যক্তি হলো হিংসুক আর মুশরিক, যারা শিরক করে। এই শিরক করনেওয়ালা আর হিংসা যাদের অন্তরে আছে, এই 2 জন ব্যক্তি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে মাফ করে দেন। এখন এখান থেকে প্রমাণ পাওয়া যায় এই রাতের কি গুরুত্ব নাই? অবশ্যই। যে এই রাতে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছেন, তাহলে এই রাতের কি ফজিলত নাই? অবশ্যই এই রাতটা অনেক বরকতপূর্ণ একটা রাত। এই রাতে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করতেছে, এর চাইতে বড় কি হইতে পারে? এই জন্য এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, কুরআন তেলাওয়াত করা, জিকির করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর ভাগ্য রজনী বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গোপন রেখেছেন, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে এটা জানিয়ে দেন নাই। ভাগ্য রজনী বলতে শুধুমাত্র শবে কদরকেই বলা হয়েছে। কেননা এই শবে কদর, এই রাত যদি বান্দা জানতো, তাহলে বান্দা কোনো ইবাদত বন্দেগী করতো না, বান্দা গাফেল হয়ে যাইতো। সবাই একটা রাতের জন্য সবাই অপেক্ষা করত, কবে যে শবে কদর পাবো। ওই শবে কদরে এক রাত ইবাদত করে তার ভাগ্যটা পরিবর্তন করে ফেলবে। এই জন্য বান্দা কিন্তু আল্লাহ তাআলার আর ইবাদত করতো না, তারা গাফেল হয়ে যাইতো। আর এইরকমভাবে যদি চলতো, তার হায়াত যদি শেষ হয়ে যাইতো, শবে কদর আসার আগেই সে যদি মৃত্যুবরণ করতো, সে জাহান্নামে চলে যাবে, সে গাফেল হয়ে মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওই ভাগ্য রজনী শবে কদর কিন্তু আমাদের কাছে ওটা প্রকাশ করে দেন নাই, ওটা আল্লাহ তাআলা জানিয়ে দেন নাই। তবে শবে বরাত
এই একটা ফজিলতপূর্ণ রাত যে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেয়, এটা গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে মাফ করে দিব, তোমরা যদি এই রাতে আমাকে আল্লাহ তাআলা আমাকে যদি তোমরা সন্তুষ্ট করতে পারো, আমার কাছে রোনাজারি করতে পারো, তওবা ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এই জন্য এই রাতে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, রোনাজারি করবেন, আল্লাহ তাআলার কাছে যা ইচ্ছা তাই বলবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন।